সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাই। This is the class for Mymensingh Online School and for the student of class 10, 9 and 10. So, dear students of class 9 and 10, this is Abdul Subhan from Kodukil Government High School, Boaghali, Chittagong. I am here to present you a class. You see on the board there are two sentences. First sentence is please sit down. The second one is don't go outside. So from the two sentences, I think you will guess something, and the topic is about that question. Yes. So please sit down. When you see a sentence like that, please sit down. When you see a sentence like please sit down or don't go outside, you have to think that the two sentences are taken from imperative sentence. দুটো সেন্টেন্সে নেওয়া হয়েছে ইম্পারেটিভ থেকে। শিক্ষার্থীরা, দুটোই যখন ইম্পারেটিভ থেকে নেওয়া হয়েছে, ইন দ্যাট কেস ইম্পারেটিভ সেন্টেন্সে যতক্ষণ থাকবে পরীক্ষায়, ইউ হ্যাভ টু ইউজ উইল ইউ অর ওন্ট ইউ। সো বেসিক থিং কোশ্চেনের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে, যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে, when you see a sentence is affirmative, you have to use negative tag, okay? And when you see a sentence negative sentence, you have to use affirmative tag. যখন দেখবে হাবোধক সেন্টেন্স, তখন তোমরা সেটাকে নাবোধক ট্যাগ ইউজ করবে, এবং নাবোধক সেন্টেন্স দেখলে হাবোধক ট্যাগ ইউজ করবে। সো প্লিজ সিট ডাউন যখন আমরা দেখব, তখন ইন দ্যাট কেস উই হ্যাভ টু ইউজ ওন্ট ইউ। ওন্ট ইউ। And when you see don't go outside, you have to use will you. দেখো শিক্ষার্থীরা, here you see there are two sentence. First one is please sit down, you have to use won't you. Then second one is don't go outside, you have to use will you. এখন এটা মনে রাখতে হবে যে when you see an imperative sentence, যখন তোমরা পরীক্ষায় একটা imperative sentence দেখবে, শুধুমাত্র will you লিখলেও অ্যানসারটি হবে। কি বলছি, আই এম রিপিটিং দ্য সেন্টেন্স अगेन। যখনই তোমরা when you see a sentence an imperative way, যখন একটা imperative sentence দেখবে, আই মিন আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই ধরনের সেন্টেন্স যেগুলো শুরুতে সাবজেক্ট থাকবে না, শুরুতে ভার্ব বা অ্যাডভার্ব থাকবে, দ্যাট ইজ কল্ড imperative sentence. তো যখন তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখবে, সেখানে তোমরা শুধুমাত্র উইল ইউ ব্যবহার করলেও অ্যান্সার হবে। তবে চেষ্টা করবে অ্যাফার্মেটিভের জন্য, মানে অর্থাৎ হ্যাঁবোধক সেন্টেন্সের জন্য ওন্ট ইউ, এবং নাবোধক সেন্টেন্সের জন্য উইল ইউ লেখার জন্য। তবে তুমি যদি এখানেও উইল ইউ লিখো, তাহলেও অ্যান্সারটা হবে। তো আশা করি এই যে একটা কনফিউশন ছিল, ছোট্ট একটা কনফিউশন ছিল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 যাদের, যে আমরা উইল ইউ দিব নাকি ওন্ট ইউ দিব। তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, হাবোধকের জন্য তোমরা ওন্ট ইউ দাও, নাবোধকের জন্য উইল ইউ দাও। সেটা যদি নাও পারো, শুধুমাত্র উইল ইউ লিখলেও কিন্তু আনসার হবে। সো নাও আমরা দেখলাম যে প্লিজ সিট ডাউনের জন্য ওন্ট ইউ, এবং ডোন্ট গো আউটসাইড এটা থাকলে আমরা উইল ইউ ব্যবহার করব। Let's go to another example here. Let's play cricket. Let me do this. শিক্ষার্থীরা, এখানে you see there are two sentence. First one is let's play cricket, and second one is let me do this. Let me do this. এখানে দুটো সেন্টেন্সে কিন্তু শুরুতে লেট আছে। লেটস মানে লেট আস, আর লেট মি হচ্ছে তাহলে।
लेट्स लिखे और लेट अस लिखते पारो, यू कैन राइट लेट अस, ओके. लेट अस एंड लेट्स बोथ आर सेम. दिस इज द कॉन्ट्रैक्शन फॉर्म and let us is the elaborate form. So let's play cricket, I mean let us play cricket and let me do this. এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে. ডিফারেন্সটা হচ্ছে when you see let's or let us, যখন তোমরা let's or let us দেখবে you have to use shall we. You have to use shall we. যখন তোমরা let's or let us দেখবে তোমরা সেক্ষেত্রে shall we ইউজ করবে. আর একটা কোশ্চেনে যেটা বেসিক থিং সেটা হচ্ছে কমা, পরীক্ষায় যে কোশ্চেনটা থাকবে সেটা খাতায় অ্যান্সারে লিখতে হবে. দেন ইউ হ্যাভ টু ইউজ কমা. কমার পরে ভার্ব অর্থাৎ যে অংশটা আমার ট্যাগ কোশ্চেনের যে অংশটা সেটা লিখবো. দেন একটা কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক. দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড ট্যাগ কোশ্চেন অর কোশ্চেন ট্যাগ. Somebody says tag question and somebody says question tag. Both are the same thing. So question tag you can use question tag also. Shall we, যখন তোমরা let us or let's দেখবে সেন্টেন্সের শুরুতে আছে you have to use shall we. এক্ষেত্রে নাবোধক ব্যবহারের প্রয়োজন নেই, এটা হচ্ছে রুলস. সো এই রুলসটাকে ফলো করবে. let us or let's দেখলে shall we ইউজ করবে. and when you see let me অর্থাৎ আস ছাড়া, এখানে আস আছে, আস ছাড়া যদি অন্য প্রোনাউন থাকে when you see the other pronoun except us like let me, let him, let her or let them, like that. when you see let me, let him, let her, let them, যদি এরকম অবস্থায় দেখো তাহলে কিন্তু shall we ব্যবহার করা যাবে না. you don't use shall we in that case. সো এখানে কি ব্যবহার করব যদি তোমরা জানো তাহলে কমেন্টে অ্যানসারটা লিখে দাও. আমি আশা করি তোমরা সেটা জানো, ইতিমধ্যে তোমরা অনেক পড়াশোনা করেছো. যারা জানো কমেন্টে লিখে দাও. আফটার মাই ক্লাস আই উইল চেক দিস. সো ডিয়ার স্টুডেন্ট, ইউ সি লেট মি ডু দিস অর লেট হিম ডু দিস অর যদি এরকম অ্যান্সারটা থাকে তাহলে সেখানে কি আমরা শ্যাল উই ব্যবহার করব? মোটেই না. মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এই ভুলটাই করে. তারা মনে করে কি শুরুতে যখন লেট আছে তাহলে ওরা শ্যাল উই লিখে দিবে হবে. তবে দ্যাট ইজ নট ট্রু. let me, let him, let her, let them এগুলো থাকলে আমরা লিখব will you. কি লিখব? will you. let me do this এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্স. বাট let us play cricket, চলো ক্রিকেট খেলি, এটা কিন্তু ইম্পারেটিভে পড়ে না. এটা হচ্ছে প্রপোজাল, প্রপোজ করা. বাট এটা কিন্তু let me do this এটা কিন্তু প্রপোজাল বা প্রপোজ নয়. এটা হচ্ছে আমাকে করতে দাও, আমাকে করতে দাও. let me do this, আমাকে করতে দাও মানে আমি তোমার পারমিশন চাচ্ছি, আমি তোমার থেকে অনুমতি চাচ্ছি. দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট করা. দ্যাটস ওয়াই আমরা এক্ষেত্রে উইল ইউ ইউজ করব. এখানে লেট হিম হোক, হার হোক, দ্যাম হোক বা অন্য কিছু হোক, আস ছাড়া, আস ছাড়া অন্য কিছু যখন প্রোনাউন বসবে তখন ইউ হ্যাভ টু ইউজ উইল ইউ. অর্থাৎ কি পেলাম, যখন আমরা লেটের সাথে আস পাবো তখন আমরা ইউজ করবো শ্যাল উই. আর আস ছাড়া except us আমরা যখন me, him, her or them, when you see these types of pronoun with let then you have to use will you. আশা করছি তোমরা ইম্পারেটিভ থাকলে কিভাবে করতে হয় সেটা জেনেছো. দেন let us or let me যে রুলসটা আছে সেটাও ইতিমধ্যে have discussed about that. Now I will go to another example, and if you have any question dear student, if you have any question just write down on the comment box. Share the class to your friend, share the class to your friend so that they can join the class live. They can watch the class after my class, they can watch this. So share this class to your timeline. So my next question is, you eat rice or I went to Dhaka Here students, you see I have written two sentences here on the board. I have written two sentences. The first one is you eat rice. The second one is I went to Dhaka. Both the sentences are assertive sentence. You know assertive sentence. Assertive sentence কিভাবে হবে? The first you have to use a subject then verb. Subject then verb. So when you see a subject
very beginning of the sentence, a subject, then verb, and this is called the assertive sentence. যখন তোমরা assertive sentence দেখবে, in that case you have to use these verb, main verb or auxiliary verb, primary auxiliary or modal auxiliary also. So you have to look at the verb. এখানে যখন তোমরা assertive sentence দেখবে, in that case তোমরা ভার্বটার দিকে তাকাবে। যখন তোমরা সেখানে কোনো auxiliary verb দেখবে, whenever you see an auxiliary verb like am, is, are, was, were, or modal auxiliary verb like may, might, can, could, shall, should, these types of auxiliary verb, when you see these types of auxiliary verb, you have to use these auxiliary verb changing question tag. Okay, যখন তোমরা question tag করছো বা tag question বা question tag করছো, তো question tag করার সময় যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে verb থেকেই কিন্তু তোমাকে সেটা করতে হবে। So in these two sentence I do not use any auxiliary verb, that's why they are main verb. Look at the verb eat and the verb is went. One is the present form, verb 1, and one is the verb 2. Verb 1 means present form, verb 2 means past form, and verb 3 means past participle form. I think you have to know this. এটা তোমাদের জানতে হবে, আশা করি তোমরা জানো। So let's have discuss about that. You eat rice, I went to Dhaka. তো শিক্ষার্থীরা তোমরা কমেন্টে লিখে দাও এই অ্যানসারগুলো কি হতে পারে, দেখবে তোমাদের অ্যানসারগুলো মিলে কিনা আমার সাথে, এবং তোমরা কমেন্টে জানাও, সেটা আমি চেক করব পরে। ইউ ইট রাইস মিন্স ভার্ব 1। যখন তোমরা দেখবে মূল ভার্ব আছে এবং সেটা ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্মে আছে, তো প্রেজেন্ট ফর্মের জন্য ইউ হ্যাভ টু ইউজ ডু অর ডাজ। তাহলে আমরা প্রেজেন্ট ফর্মে যদি কি ব্যবহার করব শিক্ষার্থীরা, ডু অর ডাজ। So when you see a verb without s or yes, when you see a verb present form but having no s or yes, nine, so you have to use do. যখন দেখবেন verb in present form and having s or yes, যখন দেখবেন present form আছে সাথে একটা s or yes আছে, then you have to use does. যখন s yes নাই তখন do ব্যবহার করবে। when you see s or yes in this verb with verb, then you have to use does. So এখানে আমরা কি লিখব, you eat rice এর জন্য আমরা লিখব do। কি লিখব, do। সেন্টেন্সটা হচ্ছে হ্যাঁ বোধক, you eat rice, আমরা লিখব don't, যেহেতু হ্যাঁ বোধক সেন্টেন্সের জন্য না বোধক ট্যাগ, হ্যাঁ বোধক সেন্টেন্সের জন্য না বোধক ট্যাগ, এবং না বোধক সেন্টেন্সের জন্য হ্যাঁ বোধক ট্যাগ। সো don't, এবং সাবজেক্ট হচ্ছে কি you, don't you। আর এটাতে আসলে দেখো তুমি I went to Dhaka, went is the past form, verb 3, so verb 2 past form. Whenever you see verb 2 verb past form, you have to use did. যখন তোমরা verb কে past form দেখবে সেই ক্ষেত্রে in that case you have to use did. So I went to Dhaka, that is called didn't I. এবং সবার শেষে একটা এই কোশ্চেন মার্কটা দিতে হবে, এই কোশ্চেন মার্কটা দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় মার্কস নাও পেতে পারো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যখন দেখব এবং আমরা মেইন ভার্ব দেখব, মেইন ভার্ব, ভার্ব প্রেজেন্ট অর ভার্ব পাস্ট, যখন আমরা এভাবে দেখব, ইন দ্যাট কেস উই হ্যাভ টু ইউজ ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, লাইক দ্যাট। তো আশা করছি তোমরা এই ডোন্টের ব্যবহারটা বুঝেছো এবং ডিডন্টের ব্যবহারটাও বুঝে গেছো। যদি এখানে অ্যাস অর ইয়েস থাকতো, হি ইটস রাইস হতো, হি ইটস রাইস, ইন দ্যাট কেস আমরা সেখানে ডাজন্ট হি ব্যবহার করতাম। তাহলে ওই যেখানে যে আমরা যে ডোন্ট, ডাজন্টের পরে যে প্রোনাউনটা দেখছি, প্রোনাউনটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে যেটা আছে এটা, সেন্টেন্সের শুরুতে যেটা আছে এটা। যদি সেন্টেন্সের শুরুতে ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ এ নেম, যদি সেন্টেন্সটা শুরু হয় একটা নেম দিয়ে, suppose the sentence starts with a name and the name is like Jara cooks, Jara plays chess, Jara plays chess. My parents are
happy. Look at the two sentences. Here I have written two sentences. You see, Jara plays chess. My parents are happy. In these two sentences, you see the first subject is Jara. Jara is the name of a girl. Jara is the name of a girl. যখন তোমরা কোনো female, I mean feminine gender দেখবে, whenever you see a feminine gender, I mean female দেখবে, in that case female এর জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে she. যখন আমরা একটা সিঙ্গেল ফিমেলকে দেখব, you have to use she. তো আমরা যারা জন্য কি ইউজ করব? she. এবং place is the main verb. এখানে কি আছে? as or yes দেখা যাচ্ছে, as or yes. So as or yes এর জন্য কি ইউজ করবে? does. I think you know that. Doesn't she? Doesn't she? Doesn't she? যেহেতু you see a subject, the subject is in feminine gender. যখন feminine gender না হয়, এটা যদি masculine gender হতো, যারা না হয় সেটা যদি হতো জেরি, যারা না হয় সেটা যদি হতো টম, আর সেটা হতো রহিম, করিম, like that. আর যদি সাবজেক্টটা হতো রহিম বা করিম, you have to use he. যখন সাবজেক্টটা হবে masculine gender, you have to use he. যখন সাবজেক্টটা হবে feminine gender, singular, you have to use she. আর ভার্বের জন্য যা হবার, আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। Now the second example here you see, my parents are. My parents are. My parents is the subject, and the subject is, here subject consists two words. Two words. First one is my, second one is parents. পুরোটা মিলে একটা সাবজেক্ট হয়েছে, এবং আরটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে যা থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পুরোটাই সাবজেক্ট। Assertive sentence है बार बार आगे जा था कि पुरुषाई subject. So my parents, two words makes a subject, and are is the verb. Are is the verb. तो আমরা বলছিলাম যখনই whenever you see am, is, are, was, were, you have to use this. You have to use this for question tag. Okay, so aren't. এখন বলো তো এখানে যে সাবজেক্টটা আছে my parents, সাবজেক্টটা আছে my parents. So my parents এর জন্য আমরা কি বসাবো? My parents এর জন্য কি বসাতে পারি? Dear students, you see in the class and you have to know this. I think if you know, just write down. My parents are happy. My parents, এখানে parents বলতে বোঝাচ্ছে এটা সাবজেক্ট হচ্ছে প্লুরাল। প্যারেন্টস অর্থাৎ পিতা মাতা, পিতা মাতা। তো এখানে দুটো ব্যক্তি, একটা ফাদার মাদার, ফাদার এন্ড মাদার কনসিস্ট অফ প্যারেন্টস। ওকে, ফাদার মাদার মেক্স প্লুরাল, ফাদার মাদার মিলে কিন্তু প্লুরাল হয়ে গেছে, প্যারেন্টস হয়েছে। তো প্যারেন্টস যখন হয়েছে মানে সাবজেক্ট ইজ প্লুরাল, ইউ হ্যাভ টু ইউজ দে। ইউ হ্যাভ টু ইউজ দে। যখন দেখবে সাবজেক্টটা প্লুরাল, তখন সেটাতে তোমরা কি ব্যবহার করবে? দে ব্যবহার করবে। ওকে, এবং পরে একটা কোশ্চেন মার্ক ইউজ করবে। তো আশা করছি সাবজেক্টের যে প্রবলেমটা হতে পারে বা যে প্রবলেমটা হয় মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা যে জায়গাটাতে মিস্টেক করে, আই থিঙ্ক ইউ উইল নাও বি এবল টু নো দিস। তোমরা বিষয়টা এখন জানছো এবং আশা করছি তোমরা এটা এখন থেকে সলভ করতে পারবে। আই হোপ দ্যাট ইউ উইল বি এবল টু write the question tag and easily and properly. Okay, so when you see a subject in masculine form, masculine means pullingo, ekjon, you have to use he. যখন দেখবে feminine, I mean strilingo, one singular form, you have to use she. যখন দেখবে masculine আর feminine ছাড়া অন্য কিছু হয়েছে subject like the pen is white, the pen is white. When you see these steps of sentence on a question paper, suppose in the I am now writing another example here, and you have to write this example in your khata. Okay, you have to write these examples to practice at home. The pen, the pen, the pen, the pen is white. The pen is white. So dear students, you see here the verb is and the subject is the pen. The pen. So এই যে পেনটার কথা বলছিলাম, this is not the masculine gender.
this is not the masculine gender, this is not feminine also, তাহলে যদি এটা masculine না হয় feminine না হয় তাহলে এটা কি? This is neuter gender, okay, neuter gender. And you see the another sentence, the baby is crying. The baby is crying. Baby is crying. Baby means shishu. The baby means shishuti. Shishuti. একটা চাইল্ড ছোট্ট বেবি, বেবিকে আমরা কিন্তু যখন বলি যে শিশু বেবি ইউজ করবো, বেবি বলতে কিন্তু নো ম্যাসকুলাইন নো ফেমিনাইন, বাট বেবিটা একটা পারসন, দ্যাটস ওয়াই বেবিটা হচ্ছে কমন জেন্ডার। বেবিটা হচ্ছে কি কমন জেন্ডার, বাট দ্য প্যান্টটা কিন্তু কমন জেন্ডার না, বিকজ এই প্যান্টটা কিন্তু কি নেই, কোনো লাইফ নেই, এটা একটা অচেতন পদার্থ। বাট বেবির ক্ষেত্রে বেবিটা একটা পারসন, বেবির একটা চেতনা আছে, দ্যাটস ওয়াই বেবির একটা প্রাণ আছে। প্রাণ যখন আছে সেটাকে আমরা কিন্তু নিউটার জেন্ডার বলবো না, এটা হচ্ছে কমন জেন্ডার। Common gender. So whenever you see neuter gender or common gender, neuter gender or common gender is in singular form. যখন তোমরা দেখবে এটা সিঙ্গুলারে আছে, the pen is, আমরা দেখতে পাচ্ছি is দেখে বুঝছি এটা সিঙ্গুলারে আছে, এবং the baby is এখানে বুঝছি the babyটা কিসে আছে, সিঙ্গুলারে আছে। যখনই সিঙ্গুলার দেখবো কমন জেন্ডার এবং নিউটার জেন্ডারের ক্ষেত্রে আমরা যখন সিঙ্গুলার দেখবো, in that case we have to use it instead of the subject. সাবজেক্টের পরিবর্তে you have to use it. So dear student, the pen is white, isn't it? The baby is crying, isn't it? Isn't it? বেবির জন্য কি বসেছি আমরা, ইট বসাবো, কারণ এখানে ম্যাসকুলাইন ফেমিনাইন আলাদা করে বুঝাইনি, দ্যাটস ওয়াই এটা কমন বুঝাচ্ছে, কমন সিঙ্গুলার, কমন সিঙ্গুলার। তাহলে আমরা পার্সনগুলো বুঝলাম, আমরা সিঙ্গুলার প্লুরালগুলো বুঝলাম, আমরা ভার্বগুলো কিভাবে হতে পারে সেটা বুঝলাম। and my last, now I am going to the last two example. I will show you the last two example, এবং এই দুটো এক্সাম্পলের ক্ষেত্রে যে মোস্ট স্টুডেন্টস কিন্তু মিস্টেকটা যেটা করে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। নাও dear students, you who are watching my class, share the class to your timeline, so that your friend can join the class, your classmates can also join the class. And if you have any question about the topic, if you have faced any problems, just write down the question. যে যদি তোমরা কোনো ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা করতে না পারো এবং যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আফটার মাই ক্লাস আই উইল solve this, okay? So none is unhappy. None is unhappy. Everybody loves flowers. Everybody loves flowers. None is unhappy. Everybody loves flowers. এই দুটো एग्जांपल থেকে আশা করছি তোমরা অনেকেই যাদের ট্যাগ কোশ্চেনের প্রবলেমটা হয়, বেসিক্যালি যে প্রবলেমটা হয় সাবজেক্ট ধরার ক্ষেত্রে, তোমরা সেই ভুলটা শুধরাতে পারবে। ইউ সি হিয়ার দ্য সাবজেক্ট ইজ none and here the subject is everybody, but the verb is here verb loves. So in these two sentence the subject none and everybody, none and everybody. Whenever you see a subject in the tag question, whenever you see a subject like everybody, nobody, somebody, anybody, everyone, no one, someone, anyone, যখন এরকম body বা one দেখবে তখন এই সাবজেক্টের পরিবর্তে you have to use they. You have to use they. যখন তোমরা দেখবে এরকম তখন তোমরা তার জন্য কি ইউজ করবে, they ব্যবহার করবে, they. এবার আসো verb is, তাহলে they is on they। এখন প্রশ্ন হচ্ছে they এর সাথে কি is বসে? they is কখনো হয়? নিশ্চয়ই না। তার দের সাথে কি বসে? are. দ্যাটস ওয়াই আমরা is এর পরিবর্তে কি ব্যবহার করব? are they। এবং সেন্টেন্সের নামটা হচ্ছে নাবোধক শব্দ, নামটা হচ্ছে নাবোধক, দ্যাটস ওয়াই উই ইউজ অ্যাফার্মেটিভ ট্যাগ, ওকে? are they, are they। এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে এখানে কি লিখবো? এভরিবডির জন্য আমরা যদি দে লিখবো এবং লাভসের জন্য কি লিখবো? ডাজন্ট লিখবো, কারণ আমি আগেই বলেছিলাম ভার্ব এর সাথে থাকলে ডাজ হবে। সো ইন দ্যাট কেস
আমরা ডাজন্ট ইউজ করব না, কারণ হচ্ছে কি দের সাথে ডাজন্ট হয় না, অর্থাৎ দে যে ভার্বটাকে নিবে এটা ডাজ হবে না, এটা হবে কি ডু। তো সো দ্য আনসার ইজ ডোন্ট দে, ডোন্ট দে। এটা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের মধ্যে একটা মিল। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝবে। যখন সাবজেক্ট বডি বা এভরিবডি, নোবডি, সামবডি এই টাইপসের দেখবে তোমরা সেটা জন্য দে ইউজ করবে এবং ভার্বটা ঠিক করে লিখবে, ঠিক আছে? অর্থাৎ ডাজন্ট দে লিখবে না, তোমরা ডোন্ট লিখবে। এবং এক্ষেত্রে যখন ইজ দেখবে সেটার পরিবর্তে আর লিখবে, কারণ দে আরটাকে নিবে, দের সাথে যে সাবজেক্টের সাথে যে ভার্বের এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট মানে চুক্তি, যে এগ্রিমেন্টটা আছে এগ্রিমেন্টে সে ইজকে নেয় না, কখনো দে ইজ হয় না, দে আর হয়, অর্থাৎ এম ইজ আর, তো দে আর, ওকে? আর এটা দে ডোন্ট দে। তো আশা করছি তোমরা এভাবেই ট্যাগ কোশ্চেনগুলো বাসায় প্র্যাকটিস করবে, এবং ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এনি কোয়েরি, জাস্ট কমেন্ট অন দ্য ভিডিও, আই উইল সলভ দিস আফটার মাই ক্লাস। তোমরা এতক্ষণ ক্লাসে ছিলে, তোমাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ময়মনসিংহ অনলাইন স্কুলের পেজে তোমরা থাকবে এবং নিয়মিত ক্লাসগুলো দেখবে। তো টিল দেন, খোদা হাফেজ, ভালো থাকবে, শুভকামনা।